জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজকের সংক্ষিপ্ত সমাবেশ। আমরা বলতে চাই, দোকান কর্মচারীদের, গার্মেন্টস শ্রমিকদের অবিলম্বে 30 তারিখের মধ্যে ঈদ বোনাস, বেতন বোনাস পরিশোধ করতে হবে। আজকে আমরা গার্মেন্টস শ্রমিকদের 30 তারিখের মধ্যে বেতন বোনাস পরিশোধের দাবিতে দাঁড়িয়েছি। যদি আগামী 30 তারিখের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা না হয়, তাহলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। আপনারা জানেন যে ঈদের আগে গার্মেন্টস শ্রমিকেরা যেভাবে তারা হলো ঈদের আগে পরিশ্রম করে, তারা ছুটি পায় খুবই স্বল্প। তারা পারে না তাদের মা বাবাদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য সময় মতো তারা কেনাকাটা করতে। ওদিকে দেখেন মালিকেরা কিভাবে তারা বিলাসী জীবন যাপন করে। এই শ্রমিকদের উন্নয়নে তাদের বিলাসী জীবন যাপন করে, অথচ শ্রমিকেরা তারা ঠিক মতো তাদের আত্মীয় স্বজনদের সাথে ঈদ করতে যেতে পারে না। যেটা আইনে এসেছে 1 মাসের বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস দেয়া, সেটা মালিকেরা তাল বাহানা করে বারবারই এড়িয়ে যাচ্ছে। আমরা জানি এখনো প্রায় 30% ফ্যাক্টরিতে ঈদ বোনাস দেয় না। আমরা চাই যেটা আইনে এসেছে 100% ফ্যাক্টরিতে যত ঈদ বোনাস দেওয়া হয় এবং এটা 30 তারিখের মধ্যেই পরিশোধ করা হয়। আর যদি পরিশোধ করা না হয়, তাহলে জাতীয় গার্মেন্টস শ্রমিক এবং একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বৃহত্তর কেন্দ্র কর্মসূচি দেওয়া হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।